হ্যালো ফ্রেন্ডস, মধুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আবারও একটা ভেন্ডির নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য এখানে ভেন্ডিগুলো এভাবে কেটে নিয়েছি ছোলার ডাল। এটা 2 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো প্রথমে আমি ভেন্ডিগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। কড়াইতে তেল দিয়েছি, ভেন্ডিগুলো দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, দু মিনিটের জন্য ঢাকা দেবো। ততক্ষণে আমি ছোলার ডালটা ভালোভাবে ধুয়ে বেটে নেব মিক্সিতে। ছোলার ডালটা ধুয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, আর দেবো একটা কাঁচা লঙ্কা, দিয়ে এটা ভালোভাবে বেটে নেব মিক্সিতে। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, আমি মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম, তার এগুলো তুলে নেব। কড়াইতে আরও একটু সাদা তেল দিয়েছি। এবারে আমি আলুগুলো একটু সেদ্ধ করে নিয়েছি, ওগুলো ভেজে নেব ভালোভাবে। দেখুন বন্ধুরা, আমি ডালটা বেটে নিয়েছি। তো এর মধ্যে লবণ দেওয়া আছে, এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা, আর দেবো সামান্য হলুদ গুঁড়ো, আর দেবো সামান্য পরিমাণে খাবার সোডা। দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা, এটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে বড়াগুলো ভেজে নেব। আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তুলে নেব। তো কড়াইতে আরও একটু তেল দিয়েছি। এবারে ছোলার ডালের বড়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি সব বড়াগুলো দিয়ে দিয়েছি। এবারে সাইডে সাইডে আরও 2 চামচ তেল দিয়ে দেবো। আর বড়াগুলো খুব ভালোভাবে ভেজে নেব। বড়াগুলো ভাজা হতে হতে আমি এখানে 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, এটা বেটে নেব। বড়াগুলোর এক সাইডটা ভাজা হয়ে গেছে, ওই সাইডটাও ভালোভাবে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখানে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য বাটির মধ্যে আমি 2 চামচ দই নিয়েছি, টক দই, ঘরে পাতা টক দই নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে এটা খুব ভালোভাবে মিক্সড করে নেব। এই মিশ্রণটা দিলে তরকারির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আপনারা যদি এই তরকারির স্বাদ বাড়াতে চান তবে অবশ্যই এটা দেবেন। কড়াইতে আরও একটু সাদা তেল দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা, সামান্য পরিমাণে হিং দেব, আর দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। মিক্সিতে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি, এবার এটা দিয়ে দেবো। এবার আমি মশলা ও দইয়ের যে মিশ্রণটা রেডি করে রেখেছি ওটা দিয়ে দেবো।
মশলাটা লেগে লেগে যাচ্ছে, তাই একটু মিক্সি ধোয়া জল দেব, দিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি কষাবো। দেব সামান্য পরিমাণে চিনি, মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে ভেন্ডি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব এগুলো দিয়ে, যাতে ভেন্ডি আলুর মধ্যে মশলার ফ্লেভারটা ঢুকে যায়। আর দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে খুব ভালোভাবে কষাবো একটু 2 মিনিটের মতো। দিয়ে দেবো গরম জল, আঁচটা বাড়িয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। ভালো মতন ফুটে গেছে, আঁচটা কমিয়ে কিছুক্ষণ হতে দেবো। এবারে আমি ডালের বড়াগুলো দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব, 5 মিনিটের মতো। বেশিক্ষণ দেব না, নাহলে ঝোলটা পুরো টেনে নেবে। ডালের বড়া দিয়ে ভেন্ডির তরকারি পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তরকারিটা আমি কেড়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর দেবো সামান্য পরিমাণে ঘি। নিরামিষ তরকারিতে ঘি দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর দেবো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, দিলেই পুরোপুরি রেডি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।